আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম উম, গাজরের হালুয়া। গাজরের হালুয়া এই শীতের সময় যদি না খাওয়া হয় তাহলে কি হয়, সেই চিন্তা করে আমি গাজরের হালুয়াটা সকালে নাস্তায়, সন্ধ্যার লুচি, পরোটা যাই বানাই না কেন, গাজরের হালুয়া দিয়ে খাওয়ার কোনো তুলনাই নেই। সেই চিন্তা করে আমি গাজরের হালুয়াটা বানিয়েছি। একবার শেষ হলে আবার বানাই। আমার গাজরের হালুয়া খুবই পছন্দের। কার কেমন পছন্দ সেটার জন্য কমেন্টে জানাবেন। আর আমি এই গাজরের প্রথমে আমি সিদ্ধ করে নিলাম, কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে এখন একটু নরমাল হওয়ার পর আমি ব্লেন্ডারটা দিয়ে আমি মিহি করে নিব। গাজরের হালুয়া সবচেয়ে কাঁচা গাজর গ্রেট করে হালুয়া বানানোর থেকে পেস্ট করে হালুয়া বানানোটা আমার বেশি পছন্দ, কারণ খুব মিহি থাকে। এই মিহি গাজরের পেস্ট দিয়ে হালুয়া বানালে একদম মুখে মিলিয়ে যায়। আর গাজর গ্রেট করে বানালে মুখে একটু ছাবা ছাবার মতো লাগে। সেই চিন্তা করে আমি সবসময় গাজরের হালুয়াটা আমি পেস্ট করেই বানানোর চিন্তা করি। আমি সেজন্য সিদ্ধ করে আমি পেস্ট করতে কিন্তু একদমই কম সময় লাগে। আর সেই কম সময়ের মধ্যে আমি গাজরগুলি সবগুলি পেস্ট করে নিলাম। এর মধ্যে আমি ননস্টিক একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে আমি প্রায় 3 টেবিল চামচের থেকেও বেশি হবে আমি ঘি দিয়ে দিয়েছি আড়ঙের ঘিটা আমি আস্তে আস্তে দিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন দেখব একটু শুকিয়ে এসেছে, তলানিতে লেগে যাবে, এরকম সময় আবার দিব, নামানোর আগে আবার দিব। এভাবে আমি ঘিটা বারে বারে দেওয়ার চিন্তা করি এবং আমার খুব ঘিয়ের মধ্যেই আমি এই গাজরের হালুয়াটা বানিয়েছি। একদম তেল দেই নাই। সেই চিন্তা করে আমি গাজরের পেস্টটা এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এলাচি, দারচিনি দিয়ে দিব। দেওয়ার পর আমি কিছুক্ষণ হয়ে এখনই আমি দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর এলাচি, দারচিনিটা দেওয়ার পর এলাচটা দিলাম। আমি দারচিনির পাউডারটা দিব নাকি দারচিনি দিলাম, এলাচের পাউডারটা দিব। আর কারণ মুখে লাগলে অনেক খারাপ লাগে। এখন আমি পাউডার দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পাউডার দুধ দেওয়ার পরে আমি আবার শুকিয়ে আসলে আবারও দিব পাউডার দুধ। একটু কষ্ট হয় গাজরের পেস্টটা, হালুয়াটা বানাতে অনেকটুকু কষ্ট হয়, কারণ যখন জাল বেশি না দিলেও শুকায় না। আর শুকাতে গেলে একটু ঢাকনাটা একটু দূরে রেখে তারপরে নাড়াচাড়া করতে হয়, কারণ গায়ের মধ্যে ছিটা আসতে পারে। সেই চিন্তা করে খুব রিস্ক নিয়ে কিন্তু করতে হয়। এখানে আমি কাজু বাদাম গ্রেট করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়ে তারপর আমি শিলপাটা দিয়ে আমি গ্রেট করে নিলাম। গ্রাইন্ডার দিয়ে গ্রেট করলে একদম বেশি পেস্টের মতন হয়ে যায়। সেজন্য আমি শিলটা দিয়ে আমি একটুখানি আধা ভাঙা করে নিয়েছি। এতে করে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। আর এখানে অনেকটুকু একদম গা ছাড়িয়ে ছাড়িয়ে আসছে। এখন তারপরেও কিন্তু আমি আরও অনেকটুকু সময় চুলায় রাখবো, কারণ খুবই একটু নরম না থাকা অবস্থায় নামানো যাবে না। এটাকে আরও টেনে নিতে হবে। টেনে একদম পেস্ট, যেহেতু এটা নিয়ে পেস্টটা করলে অনেক ভালো হয়, সেজন্য আমি যতক্ষণ পারছি অতক্ষণই আমি চুলায় রেখে নাড়াচাড়ার মধ্যে রেখে একদমই আমি গাজরের হালুয়াটা ঠিক পজিশনে নিয়ে আসছি। এর মধ্যে আপনাদেরকে
জানাই একটু একটা অনুরোধ, আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার বলতে দেরি হয়ে গেছে আপনাদের কাছে, আর সেই চিন্তা করে একটি লাইক যদি দিয়েই থাকেন, কোনো অংশে আমার ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এখন একদম হাতে নেওয়ার পর দেখুন একদম হাত থেকে ছাড়িয়ে যায়, হাতে কোনো কিছুই লেগে থাকে না। গাজরের হালুয়ার ডিজাইন করার জন্য আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমি কোনো কিছু বানালে নিজের মতো করে ডিজাইন করলে ওরা নিজেরা মোবাইলে বন্দি করে। আর সেই চিন্তা করে আমি এখানে গাজরের হালুয়ার ডিজাইনটা করছি, এমন করে করছি যে একদমই পুরা গাজর মনে হবে। সেই চিন্তা করে এইখানে আমি গাজরের পাতাগুলি কিন্তু একদম ধনিয়া পাতার মতোই হয়ে থাকে, সেই জন্য আমি এইখানে গাজরের ডিজাইন করে ধনিয়া পাতার যেই গুঁড়াটা থাকে সেই গুঁড়াটা দিয়ে আমি এখানে উপরে দিয়ে দিলাম, এতে করে মনে হচ্ছে পুরাই গাজর। আর চিন্তা করে আমি মাথায় আসলো আমার যে আপনাদের সামনেও একটু তুলে ধরি কিভাবে যে বানানো হয়। আর এখানে শাসলিকের কাঠি দিয়ে গাজরটা যেরকম থাকে একটু মাঝখানে কাটা কাটা, আর সেটাই আমি করে নিয়েছি। আর গাজরের মাথাগুলি মনে হচ্ছে একদম পুরাই গাজরের পাতা, সেই জন্য আমার কাছে খুব ভালো লাগছে, একটু আনকমন লেগেছে। সেটা চিন্তা করে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমি সবগুলি গাজরই বানিয়ে নিতে পারতাম, কিন্তু মনে করলাম 3-4টা বানাই, তারপরে গাজর হালুয়া তো আবার এমনিতেই রাখা যাবে না, আর এটা একদম ওটার সাথে মিলিয়ে মিশিয়ে খেয়েই নিতে হবে। সেই চিন্তা করে আমি যতটুকু পেরেছি একটু আপনাদেরকে মনে একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো আমি এটুকু করেছি। আর দেখুন সেই চিন্তা করে যে একদমই আসলে গাজরের মতোই লাগছে। আমি 2টা দাগও দিয়ে দিয়েছি গাজরের মতন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে 1 প্লেট রেখে দিলাম, উপরে কাজু বাদাম ছিটিয়ে দিলাম। আর এখানে আমি গাজরটা বানিয়ে 4টা গাজর বানিয়ে আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম।